বাসের ধাক্কা বাইক আরোহীর মৃত্যু ঘিরে রীতিমতো ভাতারে তুলকালাম পরিস্থিতি। যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়, রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয়রা। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি কমল কৃষ্ণ দে রয়েছে, আরো বিস্তারিত জানবো কমল কৃষ্ণদের কাছ থেকে যে রাস্তায় স্পিড ব্রেকারের দাবিতে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা, সেক্ষেত্রে পুলিশ কি বলছে? কারণ পুলিশের গাড়ি ঘিরে রীতিমতো বিক্ষোভ দেখাচ্ছেন তারা। একদম, তুমি জানো আজকে ঘটনার যেটা সূত্রপাত ভাতারের হচ্ছে ভাতার যে নতুন বর্ধমান যে নতুনহাট রোড, সেই নতুনহাট রোডে বামসরের কাছে এই ঘটনাটা ঘটে। এবং যেটুকু পুলিশ সূত্রে জানতে পারছি যে নতুনহাটগামী একটি বাস বাদশাহী রোডে বামসর এলাকায় নতুনঘাট থেকে বর্ধমানের দিকে মুখে একটি মোটর বাইক আসছিল। সেই মোটর বাইক থেকে ধাক্কা মারার পর ঘটনাস্থলে মোটর বাইক আরোহীর মৃত্যু হয়। এবং তারপরে কিন্তু পথ দুর্ঘটনা ঘিরে রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি পূর্ব বর্ধমানের ভাতারে। পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়, রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, রাস্তায় স্পিড ব্রেকারের দাবিতেই সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা। বাসের ধাক্কা এক বাইক আরোহীকে এবং সেই বাইক আরোহীর মৃত্যু ঘিরে রীতিমতো তুলকালাম পরিস্থিতি ভাতারে। আমরা আবারও কথা বলবো, আমাদের প্রতিনিধি কমল কৃষ্ণ দে আমাদের সঙ্গে রয়েছে। কমল কৃষ্ণ, তুমি যেরকম বলছিলে, হ্যাঁ, একটি বাস ভাতার যে বর্ধমান যে নতুনহাট রোড, সেই নতুনহাট রোডে বাদশাহী রোড দিয়ে অর্থাৎ রোডে বামসর এলাকায় ঘটনাটা ঘটেছে। এবং নতুনহাট থেকে বর্ধমান মুখী একটি মোটর বাইক আসছিল এবং একটি বাস নতুনহাটের দিকে যাচ্ছিল এবং বাসটি গিয়ে মোটর বাইক থেকে ধাক্কা মারলে ঘটনাস্থলে মোটর বাইক আরোহীর মৃত্যু হয়। এবং তারপরে কিন্তু উত্তেজনা ছড়ায় এলাকায়, উত্তেজিত জনতা সঙ্গে সঙ্গে বর্ধমান যে নতুনহাট রোড বামসরে অবরোধ শুরু করে এবং রীতিমতো দেহ আটকে তারা বিক্ষোভ দেখাতে শুরু করে। এবং ঘটনাস্থলে ভাতার থানার পুলিশ গেলে ভাতার থানা পুলিশের সাথে রীতিমতো বচসা হয় এবং কি পুলিশের একটি গাড়ি পর্যন্ত ভাঙচুর করা হয় এবং দীর্ঘক্ষণ অবরোধ চলে। এবং ঘটনাস্থলে কিন্তু বাইক আরোহীর মৃত্যু হয়। এবং স্থানীয় গ্রামবাসীদের যেটা অভিযোগ যে এইখানে কিন্তু বেশ কয়েকটি স্পিড ব্রেকার ছিল, সেই স্পিড ব্রেকার তুলে দেওয়া হয়েছে। সেই স্পিড ব্রেকার কিন্তু নতুন করে অর্থাৎ তৈরি করার দাবিতে তারা বিক্ষোভ দেখাতে শুরু করে এবং রাস্তা অবরোধ করে। এবং তাদের যেটা দাবি, এখানে স্পিড ব্রেকার তুলে দেওয়ার পর কিন্তু তার দুর্ঘটনা ঘটছে এবং স্থানীয় প্রশাসনকে বলে এখনো পর্যন্ত কোনো শুরু হয়নি। অবশেষে ভাতার থানা বিশাল পুলিশ বাহিনী যায় ঘটনাস্থলে এবং তারপর গ্রামবাসীদের আশ্বস্ত করার পর সেখান থেকে দেহ উদ্ধার করে দেহটি ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এখন রীতিমতো পরিস্থিতি স্বাভাবিক বলাই চলে। স্মিতা, ধন্যবাদ কমল কৃষ্ণ। বাইক নিজের সাইডে যাচ্ছিল, গাড়ি যাচ্ছিল, এসে বাস আইলা মেরে দিল, বাইককে মেরে দিয়ে ওকে ফেলে দিয়ে আবার ওকে চাপা দিল। পুলিশ এসেও কোনো ইয়ে হচ্ছে না। আমরা এখানে হাম না করে দিলে আমরা এখানে গাড়ি ছাড়বো না, আর আমরা এখানে আমরা রাস্তা অবরোধ করেই থাকবো। হাম ছিল হয়তো পুলিশই তো তুলে দিয়ে গেছে। মন্ত্রী আসবে, মন্ত্রী আমাদের দিই তো মন্ত্রী, জনতা কাকে নিয়ে মন্ত্রী কাকে নিয়ে হয়েছে, জনতাকে নিয়ে হয়েছে। আমাদের দাবি যদি না মানে আমরাও দাবি মানবো না। আমাদের রাস্তা অবরোধ করছি। আমাদের দাবি যে আমাদের গ্রামে মোটামুটি 8টা হাম চাই। বামসে গ্রামে 8টা হাম থাকলে আমাদের দাবি আমরা তুলে নেবো। আমাদের আজকে হাম চাই, নাহলে অবরোধ উঠবে না। পুলিশ কি এসছে? পুলিশকে আমরা ভাগিয়ে দিচ্ছি, বডি হাতে দিয়ে। পুলিশ বডি তুলতে দেবে না? বডি আমরা তুলতে দেবো না। সব গাড়ি বন্ধ? হ্যাঁ, সব গাড়ি বন্ধ।